কারণে যদি লিভারে 6%-এর বেশি ফ্যাট থাকে তখনই আমরা সেটাকে ফ্যাটি লিভার বলি। এই ফ্যাটি লিভারের আবার 4টা গ্রেডিং আছে, গ্রেড 1, 2, 3, 4। গ্রেড 4-এ যখন পৌঁছায় তখন আমরা এটিকে বলি অ্যাডভান্স ফ্যাটি লিভার। সেই টোটাল লিভারের 6% হবে ফ্যাট, আর বাকি 90। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন। আজকে কথা বলবো কিভাবে লিভারকে সুস্থ রাখবেন অথবা ফ্যাটি লিভার থেকে দূরে থাকবেন। আজকাল প্রায় যে ব্যাধি মানুষের ভিতরে ছড়িয়ে পড়ছে সেটি হচ্ছে ফ্যাটি লিভার। যখনই কোনো সাধারণ মানুষ থেকে রোগী চিকিৎসকদের কাছে যান বা কোনো একটি আলট্রাসোনোগ্রাম করেন, সেখানেই লেখা আসে ফ্যাটি লিভার। আমাদের আগে বুঝতে হবে ফ্যাটি লিভার কি। আমাদের মানবদেহের লিভার হচ্ছে সবচেয়ে বড় সলিড অর্গান। এটি মানুষের ওজন এবং উচ্চতা ভেদে 1 কেজি থেকে 1.5 কেজির মতো ওয়েট থাকে। এই টোটাল লিভারের 6% হবে ফ্যাট, আর বাকি 94% থাকবে লিভারের প্যারেনকাইমা, ব্লাড বা অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্টস সেগুলো। কিন্তু কোনো কারণে যদি লিভারে 6%-এর বেশি ফ্যাট থাকে তখনই আমরা সেটাকে ফ্যাটি লিভার বলি। এই ফ্যাটি লিভারের আবার 4টা গ্রেডিং আছে, গ্রেড 1, 2, 3, 4। গ্রেড 4-এ যখন পৌঁছায় তখন আমরা এটিকে বলি অ্যাডভান্স ফ্যাটি লিভার। সেই অ্যাডভান্স ফ্যাটি লিভার থেকে লিভারে সিরোসিস হতে পারে, আর যখন লিভারে সিরোসিস হয় সেখান থেকে লিভারে ক্যান্সার হতে পারে। তাহলে আমরা এবার আসবো আপনি ফ্যাটি লিভার থেকে কিভাবে ভালো থাকবেন। তার আগে একটু বলে নিচ্ছি, আমি এখন যেখানে বসে কথা বলছি এটি সমতল ভূমি থেকে প্রায় 9000 ফিট উপরে। এটি নাতিয়াগিলি একটি এরিয়া। এখানকার অন্যতম একটি পাহাড় হচ্ছে মিরাঞ্জনী, যেটি 3.5 কিলোমিটার উচ্চ, 10,000 ফিট। অর্থাৎ আমি ঠিক 9000 ফিট আমি এবং ডাক্তার মাহিন মুন্তাকিম আমরা আছি। সেখানে বসেই মনে পড়লো যে আপনাদের কাছে একটা মেসেজ যে ফ্যাটি লিভার থেকে কিভাবে দূরে থাকবে। তাহলে যদি 6%-এর বেশি লিভারে ফ্যাট জমে তাহলে সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার। এটি কখনো কখনো 30%, 40%, 60%, 60%-এর বেশি হয়ে গেলেই সেটাকে আমরা বলি অ্যাডভান্স ফ্যাটি লিভার। তাহলে আপনি যদি কারো কখনো ফ্যাটি লিভার হয়ে যায় তাহলে সেটিকে আপনি কীভাবে ব্যাক করাবেন সেটি নিয়ে কথা বলবো। তাহলে আগে বুঝতে হবে যে ফ্যাটি লিভার হওয়ার কারণ। ফ্যাটি লিভারের জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে স্থূলতা, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড যে ওয়েট থাকার কথা, যদি কারো সেই ওজনটা বেশি হয় তাহলে কিন্তু তার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয়, অন্য কিছু কিছু রোগ আছে যেগুলো রোগীদের ফ্যাটি লিভারে টার্ন করতে পারে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাইপোথাইরয়েডিজম, এক্সট্রিম স্ট্রেসফুল কন্ডিশন, অনিদ্রা। তাহলে এই যে কন্ডিশন বা ডিজিজগুলো বললাম, এগুলো যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে কিন্তু ফ্যাটি লিভার ব্যাক করতে পারে, ফ্যাটি লিভার থেকে সুস্থ লিভারে চলে আসতে পারে। একটি গবেষণায় আসছে যে ওয়েটে আপনার ফ্যাটি লিভার শনাক্ত হলো, ঠিক ওই অবস্থায় আপনি যদি 10% বডি ওয়েট কমাইতে পারেন, তার মানে হলো আপনার ওজন যদি 70 কেজি হয় তার 10% হলো 7 কেজি, তার মানে 70 থেকে 7 কেজি। অর্থাৎ আপনি যদি 63 কেজিতে চলে আসতে পারেন আপনার লিভারটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তাহলে আপনার ওজন কমাতে হবে। ওজন কমানোর জন্য কি করতে হবে? কম খেতে হবে। কম কি? কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় খাবার কম খাবেন। শর্করা জাতীয় খাবার বলতে গেলে খুব সহজে যেটা আমরা বলি, চাল, আটা, গম, ময়দা দিয়ে তৈরি করা খাবার, এ বাদেও চিনি গুড় ও চিনি গুড় দিয়ে যতগুলো তৈরি করা খাবার সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। প্রতিদিন সপ্তাহে কম থেকে 3 থেকে 4 দিন এক্সারসাইজ করবেন। পারলে কফি খাবেন, কফি কিন্তু লিভারকে সুস্থ রাখে। আর বেশি করে ভেজিটেবলস এবং ফ্রুটস খাবেন, তবে মিষ্টিযুক্ত ফল থেকে দূরে থাকবেন। আর অন্যতম একটি বিষয় যেটি বলছিলাম, যদিও বাংলাদেশে এটি নাই, অ্যালকোহলিজম। অ্যালকোহল কিন্তু ফ্যাটি লিভারে টার্ন করায়, সুতরাং অ্যালকোহলের ধারে কাছেও যাওয়া যাবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্যাটি লিভার থেকে দূরে থাকতে হলে আমাদেরকে সুস্থ লাইফ লিড করতে হবে। খুব মধ্য কথায় বলতে গেলে কার্বোহাইড্রেট কম খাবেন, বেশি করে ভেজিটেবলস এবং ফ্রুটস খাবেন, প্রতিদিন এক্সারসাইজ করবেন, কফি খাবেন, এবং যে আন্ডারলাইং যে ডিজিজ ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এক্সট্রিম স্ট্রেসফুল কন্ডিশন, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড, এগুলো চিকিৎসকের দেখিয়ে মেডিসিনের মাধ্যমে কন্ট্রোলে রাখবেন। তাহলে আপনি ফ্যাটি লিভার থেকে দূরে থাকবেন। আপনার অনেকেরই ধারণা যে ফ্যাটি লিভার হলে হয়তো অনেক ঔষধ খেতে হবে। না, ডেফিনেটলি খুব বেশি ঔষধ খাওয়ার দরকার নেই। আপনি যদি ওজন কমাতে পারেন আর এই যে নিয়মগুলো বললাম এগুলো যদি মেনে চলেন, আপনি ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে মেডিসিন দরকার হতে পারে। সেটি কখন? যখন অ্যাডভান্স ফ্যাটি লিভারে চলে যায় তখন আপনি একজন গ্যাস্ট্রোন্টোলজিস্ট, হেপাটোলজিস্ট, হেপাটোবিলিয়ারিয়ান প্যানক্রিয়াটিক সার্জন তাদের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে পারেন। কিন্তু সেটি কিন্তু একেবারে শেষ ধাপ। তার আগে যে নিয়মগুলো বললাম সেগুলো যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ আপনি ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।